পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের যোগ বিয়োগ সিনেমার শুটিং চলছে। ছবি বিশ্বাস সুপ্রভা মুখোপাধ্যায়কে নিয়ে একটি দৃশ্যের শুটিং সেদিন। এদিকে একজন অভিনেতা ডুব মেরেছেন, তার বেশি সিনও নেই, কিন্তু তিনি না থাকলে সেই দৃশ্যটাই হবে না। সেদিনের শুটিং লাটে উঠতে বসেছে, আবার একগুচ্ছেন টাকাও নষ্ট। দুশ্চিন্তার মধ্যে উপায় খুঁজে বের করলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। সহচালক পরিচালকটিকে নামিয়ে দিলেন। এর আগে কোনোদিনই ক্যামেরার সামনে অভিনয় করেনি সে, কিন্তু সেদিন সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ছেলেটা। উল্টো দিকে ছবি বিশ্বাস, তাতেও ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, বরং তার অভিনয় দেখে চমকে গেলেন ছবি বিশ্বাস সহ। কোনো রকম তালিম ছাড়াই প্রথম সুযোগে এইরকম শুটিং, এমন অভিনয় করা যায় অবিশ্বাস্য। সেদিন সেই আনকড়া অভিনেতাটির নাম অনিল চট্টোপাধ্যায়। পরে সত্যজিৎ রায়, তপন সিংহ, ঋত্বিক ঘটক সহ বাংলা চলচ্চিত্রের রতি মহারথীদের অন্যতম প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন যিনি। তার অভিনয় জীবনের জন্ম এমনই আকস্মিক। নিজের অজান্তেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সেদিন এক মোহর খুঁজে পেয়েছিলেন তিনি। যদিও যোগ বিয়োগ মুক্তির আগেই মুক্তি পেয়েছিল ঋত্বিক ঘটকের নাগরিক। যথাযোগ্য পরিচালকের হাত ধরেই দর্শকদের কাছে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। প্রাণখোলা অদ্ভুত এক মানুষ ছিলেন বটে। বেড়ে ওঠা দিল্লিতে, অত্যন্ত মেধাবী ছাত্র, শেক্সপিয়ার থেকে অর্থনীতিকে স্নাতক। স্বাভাবিকভাবে বড় চাকরিও মিলেছিল। সেকালে প্রায় 800 টাকা মাস মাইনে। দুম করে ছেড়ে দিয়ে চলে এলেন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সহকারী হিসাবে। রোজগার হঠাৎই নেমে এলো মাসে 50 টাকায়। তাতে অবশ্য কোনো দুঃখ ছিল না তার। আজীবন নিজের ইচ্ছেতেই উজাড়ভাবে বেঁচেছেন। সিনেমাকে ভালোবেসে নিজেকে ঢেলে দিয়েছেন নানান চরিত্রে। টাকা পয়সা, গাড়ি বাড়ি ধার ধারেননি বিশেষ। অভিনয় তখনই তার একমাত্র রোজগার। কিন্তু অভিনয়ে কতই বা রোজগার হতো। ফলে রেডিও ঘোষকের পদে চাকরির জন্য পরীক্ষায় বসলেন অনিল। পরীক্ষায় প্রথম হলেন, দ্বিতীয় হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিকে একজনই চাকরি পাবে, সেই চাকরিও করেননি অনিল। তিনি সময় দিতে পারবেন না এই যুক্তিতে ছেড়ে দিয়েছিলেন। তার ছেড়ে দেওয়া সেই চাকরি পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয়কে এতই ভালোবাসতেন বলেই তো কিংবদন্তি পরিচালকদের কাছেই অপরিহার্য ছিলেন তিনি। অবশ্য তার মতন অভিনেতাও তো বিরল। মেঘে ঢাকা তারা, সুরপাগল আত্মমগ্নশীল, কমল গান্ধারে খ্যাপাটে অভিনেতা, কিংবা মহানগরে নিজের স্ত্রীকে সন্দেহ করা, অনিল অনায়াসে ডুবে যেত সমস্ত চরিত্রে। চরিত্র ছোট হলেও তার অভিনয় অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার দক্ষতা ছিল তার। সেই কারণেই দ্বীপ জ্বলে যায় সিনেমার পাগল চরিত্রটি আজও আমরা ভুলতে পারি না। অযান্ত্রিক, দেবী, দীর্ঘকন্যা, কাঞ্চনজঙ্ঘা, নির্জল সৈকতে, জ্যোতিগ্রহ, সমস্ত ছবিতেই মুগ্ধ হয়ে দেখতে হয় তাকে। হাসি মজা হুল্লোড়ে মেতে থাকা একজন মানুষ। স্টারডামের তোয়াক্কা না করে মিশে যেতেন ভিড়ে, সাধারণ মানুষের মধ্যে। মানুষ হিসেবে বলা যায় অজাত শত্রু। আর নিজের অভিনয় নিয়ে খুঁতখুঁতে। দেশবন্ধু চিত্তরঞ্জনের চরিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দিলেন প্রথমে। অমন মানুষের চরিত্রের অভিনয়ের যোগ্যতায় নাকি ওনার নেই। অনেক কষ্টে রাজি করা গেল। সিনেমায় তার অভিনয়ের চরিত্র দেখে নিজের স্ত্রী বাসন্ত দেবী
আর নিজের মেয়ে অপর্ণা মুগ্ধ হয়ে গেলেন। অপর্ণা নাকি বলেছিলেন, কতদিন বাদে বাবাকে দেখলাম। প্রবাসী বাংলা হওয়ার জন্য গোড়ায় তেমন বাঙালির ঘরে ঘরেও ছিলেন না অনিল চট্টোপাধ্যায়। পরে সে বাংলাতেই হয়ে গেলেন তুখোড়। অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন দেশ থেকে। যে দেশেই গেছেন আগে শিখে নিয়েছেন সেই দেশের মূল ভাষা। অভিনয়ের জন্য বিপুল খ্যাতি, শ্রদ্ধা, তবুও শেষ অবধি তিনি সেই রকমই মাটির মানুষ থেকে গেছেন আজীবনই। অদ্ভুত অদ্ভুত মজায় চমকে দিয়েছেন সবাইকে। নিজের বাড়ি হয়নি, ব্যাংকে মোটা টাকা জমাতে পারেননি অনিল চট্টোপাধ্যায়, কিন্তু জমিয়ে রেখে গেছেন অভিনীত অসংখ্য চরিত্র, চিরস্মরণীয় চরিত্র আর অসংখ্য তার আঁকা ছবি। এটি তার আর এক নেশা। পেন, পেন্সিল, চারকোল নিয়ে সুযোগ পেলেই বসে পড়তেন ছবি আঁকতে। এই দ্বিতীয় ভালোবাসাটা অবশ্য অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল প্রথম প্রেম সিনেমার আলোয়। উত্তম কুমার তাকে বলেছিলেন একটু আড়াল রাখতে শিখতে, কিন্তু অনিল চট্টোপাধ্যায় সেই সব কথার কোনো পাত্তাই দেননি। কারণ তিনি তো তারকা নন, তিনি শিল্পী, অভিনয় শিল্পী। 1996 সালের 17 মার্চ মাত্র 66 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। শেষ কাজ ছিল দূরদর্শনে সিরিয়াল জননী। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।